শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, সারাটা দিন খুব ব্যস্ততার ভিতর দিয়েই কাটছে। ভিডিও করেছি কিন্তু এডিট করে উঠতে পারি না, কি আর বলবো। তাই তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ছোট্ট একটা ভিডিও, তোমাদের কাছে রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে তারপর এখন তোমাদের সামনে আসলাম। আর এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। উঠোনটা ঝাড় দিয়ে তারপর আমি যখন রান্নাঘরে আসবো তখন তোমাদের দেখাবো আমি আজকে কি রান্না করেছি। এদিকে তোমাদের দাদা ভাই স্নান করছে, ও স্নান করে আসলে ওকেও খেতে দিতে হবে। আর এদিকে কিন্তু রোহিতকে আমি খেতে দিয়ে দিয়েছি, মানে আমার বড় ছেলে আর কি। ও যাবে ওর পিসির বাড়ি খাওয়া দাওয়া করে, কাছেই, বেশি দূরে নয়, ও একাই যেতে পারবে। এখান থেকে গাড়িতে তুলে দিলেই ও চলে যাবে। তারপর দেখো ওকেও গুছিয়ে তারপর পাঠাতে হবে। সকালবেলাটা খুব তাড়াহুড়োর ভিতর দিয়েই কাটে। আর এদিকে রোহান তো স্কুলে যাবে, বোঝোই তো সকালবেলাটা। চলো তাহলে উঠানটা ঝাড় দিই। আর হ্যাঁ, আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না। উঠানটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর দেখো আমার দিদি, তোমাদের দেখিয়েছিলাম আমার দিদি নারকেল পাতা দিয়ে থেকে শলা ছাড়াচ্ছিল আর কি। ওই শলাগুলো দিয়েই কিন্তু আমাকে নতুন ঝাড়ু তৈরি করে দিয়েছে। আর এখন আমাকে আর এতটা নিচু হয়ে আর ঝাড় দেওয়া লাগবে না। নিচু হয়ে ঝাড় দিতে কিন্তু আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তারপর দেখো ছেলেকে খাইয়ে এই যে গাড়িতে তুলে দিতে আসলাম। ওকে এখন গাড়িতে তুলে দিয়ে তারপর আমি বাড়িতে গিয়ে বিছানা তুলে নেব। তারপর দেখো চলে আসলাম ঘরে। এখন বিছানা তুলে অনেকগুলো এঁটো বাসন জড়ো হয়ে আছে কলপাড়ে। ওরা সকালবেলা খাওয়া দাওয়া করলো, সেই বাসনগুলো আর কি। সেগুলো আমি এখন কলপাড়ে নিয়ে গিয়ে ধুয়ে নেব, আর তারপর স্নান করে নেব। আর দেখো এই যে বিছানার উপরে একটা কাগজ তোমরা দেখতে পেলে, এটা হলো আমার ডিপিএসের বিল দিয়ে তারপর কাগজটা এখানে রেখে দিয়েছে, তাই আমি তুলে রাখলাম আর কি। এই জন্য বিছানার নিচেই রেখে দিলাম, ওটা আমার আবার কাজে লাগবে। চলো তাহলে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর ঘর ঝাড় দিয়ে আমি চলে যাব স্নান করতে। আর রোহানকে কিন্তু খাইয়ে আমি স্কুলে পাঠিয়েও দিয়েছি। স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করে নেব। আর সারাদিনে কিন্তু কোনো ভিডিও আমি করিনি। তারপর রাতের রান্না কি করেছি সেটা দেখিয়েই কিন্তু ভিডিওটা আমি শেষ করে দেব। খুব ছোট্ট একটা ভিডিও করেছি বন্ধুরা, কষ্ট করে ভিডিও করেছি, কিন্তু এডিট করার সময় পাইনি, কি করব বলো। তাই ছোট্ট করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখো সাইডে অনেক জামা কাপড়গুলো ভাঁজ করে রাখতে হবে। প্রচুর কাজ পড়ে আছে, জমে গেছে প্রচুর কাজ। এগুলো করতে করতেই আমার দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমি খালি কানে আর কি, মানে কানে কিছুই পরিনি। আমার কানের দুলটা না, যেটা সবসময় পরে থাকি তোমরা দেখো, শয়নের দুলটা কিন্তু ভেঙে গেছে, ঠিক করতে হবে। আর এদিকে দেখো পালং শাক দিয়ে পার্শে মাছ দিয়ে একটা তরকারি করেছি সকালে, আর মাছের ডিম পেঁয়াজ আলু দিয়ে ভাজি করেছি। আর এটা হলো রাতের রান্না। সারাদিন কোনো ভিডিও করিনি। ফুলকপি আর ভেটকি মাছ দিয়ে একটা মাছের ঝোল, সঙ্গে ধনেপাতা দিয়েছি, আর লাল শাক আর কাঁকড়া মাছ, আর সঙ্গে তেঁতুল দিয়ে একটা টক। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।